ইসলামের চতুর্থ খলিফা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের চতুর্থ এই খলিফা ছিলেন আমাদের সর্বশেষ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। মাত্র ২১ বছর বয়সী এক যুবকের সাথে নবীজি তার ১৫ বছর ৫ মাস বয়সের সবার ছোট কন্যা হযরত ফাতেমার বিয়ে দেন। বিয়ের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ঘর বাড়ি ছিল না কোনো আয় রোজগার। তখন হযরত আলী সম্বল বলতে একটি ঘোড়া ও বর্ম ছিল। তারপরও এমনই এক অতি দরিদ্র যুবকের হাতেই তার মেয়েকে তুলে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এই একটি ঘটনায় বোঝা যায় ইসলামের একজন খলিফা হিসেবে তিনি কতটা উঁচু মানের ছিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আদরের কন্যাকে একটি অতি দরিদ্র ও বেকার ছেলের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের আজকের এই ভিডিওটিতে জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কথা ও নানান অকল্পনীয় ঘটনাসমূহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬০০ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু তালিব ও মাতা ফাতেমা বিনতে আসাদ মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ও তার রসুলের একনিষ্ঠ প্রেমিক ছিলেন। দৃঢ় বিশ্বাসী, রণক্ষেত্রে সাহসী, ব্যক্তিগত আচরণে নম্র, আলোচনা ও বিচার কার্যে ছিলেন সুবিজ্ঞ। নিজের ভেতর ইসলামী গুণাবলীর মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন। নিজের ভেতর ছিলেন নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী, পূর্ববর্তী খলিফাদের সহরত পরামর্শদাতা। মোট কথা, তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের সঙ্গে পুরো রঙিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র ১০ বছর। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও ওসি ও মসি দ্বারা ইসলামের প্রচুর খিদমত করেছেন। তিনিও মহানবীর সাথে কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তিনি সেই সৌভাগ্যবান সাহাবী আল্লাহর নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান। জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন, আর সবাই তার এই নবী প্রেম দেখে আশ্চর্য হলো। পরবর্তীতে তিনিও মদিনায় হিজরত করেন। তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী। স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিলেন এই নবী জামাতা। কুরআন, হাদিস, কাব্য, দর্শন ও আইন শাস্ত্রে ছিল তার সার্বিক বিচরণ। নাহু শাস্ত্রের প্রবক্তাও এই মুর্তাজা ছিলেন। তাফসির কারক, ফতোয়ার কাজও করতেন নবীর জামানায়। ওহী লেখকও ছিলেন এই খলিফা। লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্যবীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বহন করেন। এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর বিন আবুদ্দজাকে পরাজিত ও নিহত করে। এই সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুলফিকার তরবারি লাভ করেছিলেন। এমনইভাবে তিনি উহুদ, খন্দক, খাইবার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুজ দুর্গ জয় করে অসাধারণ শৌর্যবীর্য প্রদর্শন করেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাগ উপাধিতে ভূষিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মনের মানুষ ছিলেন তা বোঝা যাবে একটি ঘটনার মাধ্যমেই। বিশ্বের অধিপতি হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি আমার, আমি এটা কারো কাছে বেচিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বলেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস
কোন বুর সাক্ষী? বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালতে আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্ম আপনার। রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। খলিফা হিসেবে তিনি এমনই একজন নেতা ছিলেন, অতি সাধারণ জীবনযাপন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাও সত্যি অবাক করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরসে বিবি খাদিজার গর্ভে ষষ্ঠ ও সর্বকনিষ্ঠা সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়াতের 5 বছর পূর্বে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 বছর বয়সে তিনি জন্মগ্রহণ করেন। ফাতেমা জোহরাকে আবু তালেবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় হযরত আলীর বয়স ছিল 21 বছর 5 মাস এবং হযরত ফাতেমার বয়স ছিল 15 বছর 5 মাস। একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকয়টি সন্তানই নবুয়ত লাভের পূর্বে জন্মগ্রহণ করেন এবং এক হাদিসের বর্ণনা মতে কুরআনের সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জাহরাকে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়ামের প্রশংসার সাথে সম্পর্ক যুক্ত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর আদেশে আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মোহরানা বাবদ ধার্য করেছি 400 মিসকাল রৌপ্য। হযরত আলীর তরফ হতে বিবাহের প্রস্তাব আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, মোহরানা আদায় করার মতো কোনো কিছু তার আছে কি? হযরত আলী উত্তর করলেন, একটি মাত্র ঘোড়া ও একটি বর্ম, যুদ্ধের জন্য ব্যবহৃত লোহার পোশাক রয়েছে। নবীজি বললেন, তুমি বর্মটি বিক্রয় করে মোহরানা খরচ সংগ্রহ করো। হযরত আলী বর্মটি 480 দিরহামের বিনিময়ে হযরত উসমানের নিকট বিক্রি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ দিয়ে হযরত বেলালকে বাজারে পাঠালেন যেন কিছু সুগন্ধি কিনে আনা হয়। বেলাল সুগন্ধি নিয়ে আসলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে ফাতেমাকে অত্যন্ত অনাড়ম্বরভাবে বিয়ে দিলেন। কন্যা বিদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাটিয়া, বিছানা, একটি আটা পিষার চাক্কি এবং পানি তোলার একটি মশক উপঢৌকন দিয়েছিলেন। শেষোক্ত জিনিস দুইটি মা ফাতেমার মৃত্যু পর্যন্ত তার সাথে ছিল। বিবাহের পূর্ব পর্যন্ত হযরত আলীর কোনো বাড়িঘর ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারেই থাকতেন। বিবাহের পর মা ফাতেমাকে নিয়ে বাস করার জন্য যখন বাড়ির প্রয়োজনীয়তা দেখা দিল, তখন হারিস বিন নোমান আনসারী তাদের বাস করার মতো একটি বাড়ি দিলেন। হযরত ফাতেমাকে নিয়ে হযরত আলী সেই বাড়িতে উঠে আসলেন এবং বসবাস করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার জানাজায় কয়েকজন পারিবারিক সদস্য উপস্থিত ছিলেন। কিছু সংখ্যক ঐতিহাসিক মনে করেন হযরত ফাতেমাকে তার নিজ ঘরে সমাহিত করা হয়, যে অংশটি মসজিদে নববীর অন্তর্ভুক্ত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই সংসারে জন্ম নেয় মুহাম্মদ ইবনে আল খলিফা সহ আরও কয়েকজন। বনে মুসলাম কুফা এসেছিল নিহত খারিজি নেতাদের হত্যার প্রতিশোধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার উদ্দেশ্যে। এদিকে সেই কুত্তাম নামের এক মহিলাকে বিয়ে করতে চায়। মহিলাটি বিবাহের শর্তে হিসেবে 3000 দিনার, একটি কুড়ে ঘর, একজন পুরুষ দাস এবং হযরত আলীর মৃত্যু দাবি করেন। কুত্তাম আগে হতেই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি প্রতিশোধ প্রবণ ছিলেন, কারণ তার সৈন্যবাহিনী নরওয়ানের যুদ্ধে কুত্তামের ভাই এবং পিতাকে হত্যা করে। 661 খ্রিস্টাব্দে এর সেদিনে ছিল 17 বা 19 রমজান, শুক্রবার। হযরত আলী ফজরের নামাজের উদ্দেশ্যে কুফা শাহী মসজিদের উদ্দেশ্যে বের হলে ওত পেতে থাকা ইবনে মুলজাম 20 মাকা তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। মুলজিমের সঙ্গী ওয়ারদান ঘটনাস্থল হতে পালিয়ে তার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে হযরত আলীকে হত্যার দায় স্বীকার করে আশ্রয় চাইলে ওয়ারদানের এক আত্মীয় আব্দ বিন নাজাওয়া বিন ওবায়েদ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। পরে ইবনে মুলজামকে আটক করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে হত্যাকাণ্ডের শিকার হন। তার বয়স হয়েছিল 63 বছর।
হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর জানাজায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাজ করতে হতো। দাসদাসী কোনোদিনই তার ঘরে ছিল না। ইতিহাসবিদ হিট্টি বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুদ্ধে সাহসী, পরামর্শদানে বিজ্ঞ, বক্তৃতায় স্বচ্ছ, সাবলীল, বন্ধুদের প্রতি অকপট এবং শত্রুদের প্রতি দয়াশীল। আলী রাদিয়াল্লাহু আনহু মাহাত্ম্য ও শৌর্যবীর্যের নিদর্শন স্বরূপ ছিলেন। মাসুদি বলেন, আল্লাহ তাহাকে যে গুণাবলী দ্বারা ভূষিত করেন তাহার পূর্ববর্তী ও পরবর্তী একমাত্র রাসূল করিমে ছাড়া অন্য কারো মধ্যে আমরা খুঁজিয়া পাব না। বস্তুত হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে খোলাফায়ে রাশিদিনের সমাপ্তি ঘটে। যুগে যুগে অনেক শাসক বিশ্বজুড়ে এসেছে, কিন্তু ইসলামের এই 4 খলিফা যে পদচিহ্ন রেখে গিয়েছেন তার দৃষ্টান্ত বিরল। প্রিয় ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন ইসলামে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা নিয়ে আপনার মতামত। আরও এমন ইসলামিক ব্যক্তিত্ব জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।